ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে। শুরু কেন, প্রায় শেষের দিকেই। আর কটা দিন আছে হাতে গোনা, তারপর বছর শেষ। আর বছর শেষের পরেই মা আসছে। কোন মার কথা বলছি? পলাশপ্রিয়া। ঠিকই ধরেছেন, বিদ্যার দেবী সরস্বতী, যাকে আমরা বাগদেবী রূপে পূজা অর্চনা করি। যিনি আমাদের জ্ঞান দেন, যিনি আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন, জ্ঞান প্রদান করেন। তার সাথে সাথে আমরা তাকে বাগদেবী রূপে পূজা অর্চনা করে থাকি। আমরা বিদ্যার দেবী রূপে তাকে পূজা করে থাকি। এই দেবীর বাহন হংস, শ্বেত হংস। যদিও বা আমরা কখনো কখনো তার বাহন ময়ূরও দেখে থাকি, তবে সেক্ষেত্রে দেবী চতুর্ভুজা হন। কিন্তু বেশিরভাগ দেবী দ্বিভুজা রূপে থাকলে তখন তার বাহন হংসরাজি হন। তো এই যে মূর্তিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেটি আমার বাড়িরই পুজোর মূর্তি। তো গত বছরের ঠাকুরের মূর্তি, আমি সেটাকেই দেখানোর চেষ্টা করলাম। আর এই বছরের ঠাকুরের বিগ্রহ বানানোর কাজ যথারীতি চলছে এখনো পর্যন্ত। আগামী দিনে হয়তো তা একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে কাজটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই ঠাকুরের যে সাজগুলো, সেই সাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা এইরকম ধরনের কোনো সাজ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, একটু সময় নিয়ে করলে সেই কাজটাকে আরও সুন্দরভাবে করা যায়। তো যথারীতি একটু সময় নিয়ে অর্ডার করবেন। এখনও যদিও বা বেশ কিছুদিন হাতে রয়েছে, তবুও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি অর্ডার করার। তাহলে কি হয়, কাজটা খুব সুন্দরভাবে তৈরি করে সেই কাজটাকে আবার ডেলিভারি করতেও আমার সুবিধা হবে। কারণ ডেলিভারি পুজোর আগেই দিতে হবে। তার ফলে কি হয়, যথাযথ সময়ে যদি জিনিসটা পৌঁছায়, তাহলে সেই জিনিসটা ঠাকুরকে পরাতেও তো সময় লাগবে, সেই জন্য। তো আপনাদের পুরো কাজটা কেমন লাগলো আমি খুঁটিয়ে দেখানোরই চেষ্টা করলাম। আর এই যে আমার বাড়ির বিগ্রহের যেই ছবি বা ভিডিও, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জয় মা সরস্বতী, জয় মা বাগদেবী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।